নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, এই পদ্ধতিতে যদি আপনারা এখন গোলাপ গাছ বসান তাহলে কিন্তু গোলাপ গাছের বৃদ্ধি যেমন দ্রুততার সাথে হবে, তেমন কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনি আপনার গোলাপ গাছ থেকে আগামী দিনে পেতে পারবেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সিন্ডারে প্রতিস্থাপন দেখাবো আজকের গোলাপ গাছের। তো নতুন একটা হেলদি প্ল্যান্ট সবসময় আমি বলি, যে কোনো গাছ কিনবেন যখন, সেটা যে কোনো গাছই হোক, সেটা যেন হেলদি হয়, অর্থাৎ একটু স্বাস্থ্যবান হয়। আর দেখুন গ্রাফটিংয়ের অংশ এখন যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে, নিচেরটা এলা ডাল। তো এই এলা ডালের উপরে কিন্তু গ্রাফটিং বাঁধা হয়। তো দেখুন এলা ডাল থেকে শাখা প্রশাখা ছাড়ছে, তাই এই এলা ডালগুলোকে টুকটুক করে ভেঙে দিতে হবে। না হলে কিন্তু এই এলা ডাল বড় হয়ে গিয়ে গ্রাফটিংয়ের উপরের অংশের যে গোলাপের ডাল সেটাকে কিন্তু মেরে দেবে এবং এলা ডালই তখন থেকে যাবে। তো এটা সবসময়ই করবেন। আর দেখুন এই গোলাপগুলো যে হয়ে রয়েছে, তো এই গোলাপগুলোকে আমায় কেটে ফেলতে হবে। তার কারণটা হচ্ছে আমি কিন্তু এই গাছটিকে প্রতিস্থাপন করব, তাই গাছের পাতা, ফুল সবগুলোই কিন্তু আমাদের ছেঁটে ফেলতে হবে, না হলে কিন্তু সমস্যা। তো দেখুন এইভাবে ছেঁটে ফেললাম। আর এর পরবর্তীকালে আমি কিন্তু গাছের পাতাগুলোকেও ছাঁটবো। তো দেখুন কি পদ্ধতি অবলম্বন করছি বা কিভাবে প্রতিস্থাপন করতে হবে সিন্ডারে, সেটা দেখাচ্ছি। সবার প্রথমে এই গ্রো ব্যাগ থেকে সুন্দরভাবে গাছটিকে বের করে নিতে হবে। গ্রো ব্যাগের সাইডটা এরকমভাবে কাঁচি দিয়ে কেটে নেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে রিমুভ করে দিতে পারবেন। তো দেখুন এই কেটে নেওয়া হলো, ঠিক তার উল্টো দিকে আরেকবার আমরা এইভাবে কাঁচি দিয়ে কেটে নেব। তাহলে কিন্তু গ্রো ব্যাগটা সম্পূর্ণ দুভাগে বিভক্ত হয়ে গেল, রুট বলটা ভাঙবে না, অর্থাৎ শিকড় ছেঁড়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর এই যে মাটি বা এই যে মিডিয়া সমেত যে রুট বল, এই রুট বলটাকে নিয়ে মাটিটাকে সমেত আমি কিন্তু সাধারণ যে জলটা প্রথমে দেখালাম তার মধ্যে দিয়ে দেব, অর্থাৎ এই মাটিটা গলে ধুয়ে বেরিয়ে যাবে। তো সেরকমই করতে হবে আমাদেরকে। আর আপনারাও কিন্তু ঠিক এইভাবে আপনারা এই জলের মধ্যে দিয়ে দেবেন গোলাপ গাছটিকে, যাতে করে গোলাপ গাছটা সম্পূর্ণ ডুবে থাকে। এবং দেখুন একটা জিনিস বলবো, এখানে অনেকে জিজ্ঞেস করবেন যে কতক্ষণ জলে ভেজাতে হবে। জলে কতক্ষণ ভেজাবেন সেটা মাটির উপরে, অর্থাৎ গোড়ায় যে মাটি দেওয়া আছে তার উপরে নির্ভর করবে। সেই মাটি যদি অতিরিক্ত হার্ড হয় তাহলে সেটা গলতে সময় নেবে, যদি নরম হয় তাহলে কিন্তু সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই গলে যাবে। তবুও মোটামুটি 20 মিনিট থেকে 25 মিনিট ভিজিয়ে রাখলে আমার মনে হয় গোড়া থেকে মাটি সম্পূর্ণ, প্রায় সম্পূর্ণ ধুয়ে বেরিয়ে যাবে। তো দেখুন এই যে ভেজানো রয়েছে এবং ভেজাতে দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এবং তারপরে দেখুন এই যে ফাঙ্গিসাইড জল আমাকে একটা করে রাখতে হবে। এখানে ধরুন 1 লিটার জল আছে, তো সেক্ষেত্রে আমি 2 গ্রাম ফাঙ্গিসাইড সেখানে গুলবো। তো দেখুন এইখানে কিন্তু অনেকটা মাটি মানে ধুয়ে গেছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে যে অনেকটা মাটিই ধুয়ে গেছে। এরপরে যাদের কাছে ট্যাপের জল যারা ব্যবহার করেন, ট্যাপের জল, অথবা যারা টিউবওয়েলের জল ব্যবহার করেন সেই টিউবওয়েলের জলে ভালো করে ধুয়ে নেবেন। তাহলে ধুয়ে নেওয়ার পরে মানে পাম্প করে ধুলে অনেকটা, বা ট্যাপের জলের তলায় ধরলে, মানে খুব ফোর্সে ছাড়বেন না ট্যাপের জল, হালকা করে ছাড়বেন, তাহলে দেখবেন যে এইভাবে যে গোড়ার যে মাটিটা সেটা ধুয়ে বেরিয়ে যাবে। শিকড়ের কিন্তু কোনো ক্ষতি হবে না। আর এই শিকড় যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কিন্তু প্রতিস্থাপনের পরে গাছ সেভাবে থাকবে না। তো সেই জন্য শিকড় যেন ক্ষতিগ্রস্ত না হয়। আর এইটা যেটা দেখলেন যে ফাঙ্গিসাইড জলের মধ্যে রেখে দিলাম, এটাকেও আমি কিন্তু 20 মিনিট ভিজিয়ে রাখবো এরকম ফাঙ্গিসাইড জলে। এর ফলে যে যদি শিকড় কোথাও ছিঁড়ে গিয়ে থাকে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। এই ফাঙ্গিসাইড বা ফাঙ্গাস লাগার কোনো সমস্যা সমাধান মানে অসুবিধা হবে না, যে ফাঙ্গাস লেগে যাচ্ছে বা এরকম কোনো কিছু থাকবে না। তো দেখতে পাচ্ছেন যে সিন্ডার কিন্তু আমি ধুয়ে নিয়েছি ভালো করে। আর এই ড্রেনেজ হোল টবের, এটা আমি একটা ঢেউ খেলানো যে খোলাম কুচি, অর্থাৎ যে কোনো একটা টবের যে ছোট ছোট টব আছে সেই টব ভেঙে নিয়ে যে ঢেউ খেলানো অংশটা, সেই অংশটা আমি কিন্তু নিচের দিকে দেব। আর
যে পিঠ বা উঁচুর দিক অংশটা সেটা উপরের দিকে ঠিক থাকবে, ঠিক এইভাবে দেখুন। এইভাবে দিয়ে এর উপরে আমি কিন্তু সিন্ডার দেব। সিন্ডারটা ভালো করে ধুয়ে নেবেন, যাতে কালো যে অংশটা সেটা যেন ধুয়ে বেরিয়ে যায়, যে নোংরা মানে নোংরাটা থাকে বা যে ধুলোটা থাকে সেটা ধুয়ে যাওয়ার পরে এইভাবে আমাদের কিন্তু দিয়ে দিতে হবে। অনেকে এর সাথে ভার্মিকম্পোস্ট মিশিয়ে নেন, তো আমি মেশাই না, আমি জাস্ট সিন্ডারেই প্রতিস্থাপন করি। তো চাইলে সামান্য মানে এই যদি 100% সিন্ডার দেন, এই টবে যদি 90% সিন্ডার নেন, 10% আপনি কম্পোস্ট ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যার কিছু হবে না। তো যাই হোক, টবে দেখলেন যে অর্ধেক কিন্তু আমি সিন্ডার দিয়ে ভরে নিয়েছি, অর্ধেকের একটু বেশি হবে। তো তারপরে গাছটিকে আমি প্রতিস্থাপন করব। তো এক হাতে ক্যামেরা রয়েছে আর এক হাতে এইভাবে দেখাচ্ছি। তো কিছুটা আমাকে চাপা দিতেই হবে, এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে কিন্তু এই সিন্ডারগুলোকে চাপা দিতে হবে। তো দেখুন চাপা দিয়ে নিয়েছি, আর আরও কিছুটা দিয়ে নেব চাপা এর উপরে, মানে যাতে সম্পূর্ণ শিকড়গুলো এই সিন্ডারের মিডিয়ার মধ্যে প্রবেশ করে। আর তারপরে বলে দেব যে কি কি এরপরে কতদিনের ব্যবধানে কিভাবে কি কেয়ার করবেন, সেগুলো কিন্তু আমি এবারে পরপর বলতে থাকছি, নোট ডাউন করবেন। এইখানে দেখুন যে এই সিন্ডার দিয়ে কিন্তু ক্রমাগত ভরে একেবারে ভরিয়ে দিতে হবে, এবং টবের মানে থেকে সিন্ডার, টবের কিনারা থেকে সিন্ডার অন্তত 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি নিচে রাখবেন, তাহলে জিনিসটা ভালো হবে। এর কারণ পরবর্তীকালে কিছু চাপান সার, মানে গ্রীষ্মকালে বেশ কিছু কেয়ার করতে হয়, তাই অন্তত 3 থেকে 4 ইঞ্চি সাইডে জায়গা রাখবেন, যাতে অনেক কিছু দেওয়ার ব্যবস্থাপনা করতে হবে, সেইগুলো যাতে তখন আমি কেয়ার দেখাবো তখন দেখে নেবেন। তো যাই হোক, এরপরে বলবো যে এই প্রতিস্থাপনের পরে কি কাজ করতে হবে। প্রতিস্থাপনের পরে দেখতেই পাচ্ছেন ফাঙ্গিসাইড জলটা ঠিক এইভাবে দিয়ে দিতে হবে টবের মিডিয়ার মধ্যে, আর এটাকে এমন স্থানে রাখতে হবে গাছটিকে যেখানে আলো বাতাস পাবে, অথচ ডিরেক্ট সূর্যের আলো পড়বে না। সকাল 7টা-8টার দিকের যে নরম রোদ সেটা সামান্য পড়লে কোনো সমস্যা নেই, কিন্তু ডিরেক্ট সানলাইট যেন না পড়ে। আর গাছের পাতাগুলোকে ম্যাক্সিমাম অন্তত 80 থেকে 90% রিমুভ করে দেব, সম্পূর্ণ ন্যাড়া করব না, কিছু পাতা রেখে দেব, এবং ম্যাক্সিমাম পাতা কিন্তু দেখুন কেটে ফেলে দেওয়া হয়েছে। তো যাই হোক, এরপরে আরেকবার একটু স্নান করিয়ে দিতে হবে গোলাপ গাছটিকে, বা স্প্রে করিয়েও দিতে পারেন আপনারা ফাঙ্গিসাইড জল দিয়ে। তো এরপরে কি খাবার দিতে হবে বা রুট ট্রিটমেন্ট কিভাবে করতে হবে, এরপরে যে কাজটা মানে রুট ট্রিটমেন্ট করবেন, কিভাবে কি খাবার দেবেন, সেই বিষয়ক একটা ভিডিও সবিস্তারে নিয়ে আসবো, সেখানে দেখলে আপনাদের সুবিধা হবে। কিছুদিনের মধ্যেই আসবে ভিডিওটি। তো এখন যে কাজটা করবেন, অর্থাৎ ঠিক প্রতিস্থাপন করার 5 দিন পরে, মানে জল তো দেবেন, বুঝে জল দেবেন, অতিরিক্ত জল দেবেন না, বুঝে মোটামুটি ময়েশ্চার থাকবে সিন্ডার মিডিয়া সেরম বুঝে জলটা দিতে হবে, আর কিছুটা জল নিয়ে স্প্রেও করবেন গাছে। আর আরেকটা যে কাজ করতে হবে সেটা হচ্ছে ঠিক 5 দিন পরে হিউমিক অ্যাসিড, আপনারা হিউমিক অ্যাসিড লিকুইড ফর্মেশনে হলে 1 লিটার জলে 1 ml থেকে 1.5 ml নেবেন। যদি ডাস্ট ফর্মেশনে হয় তাহলে আপনারা নেবেন সেখানে 2 গ্রামের মতন, নিয়ে সেটাকে দিতে হবে অন্তত 4 দিন ছাড়া ছাড়া 3বার দেবেন। আর পিজিআর দেখতে পাচ্ছেন, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, এটা যেদিন গাছ প্রতিস্থাপন করলেন সিন্ডারে তার থেকে 15 দিন পরে এটাকে স্প্রে করবেন, তার আগে স্প্রে করবেন না, 15 দিন পরে স্প্রে করবেন। আর যেদিন 5 দিন পরে হিউমিক অ্যাসিড দিতে বললাম তার থেকে ঠিক 2 দিন পরে রুট হরমোন পাউডার আর আপনাদের হিউমিক অ্যাসিড মিক্সড করে নিয়ে আপনারা কিন্তু টবের মিডিয়ায় দিয়ে দেবেন। তাহলে বুঝতে পারছেন এই কেয়ারটা আপনাদেরকে করতে হবে। তো 3 দিন পরে আপনারা করতে পারেন হিউমিক অ্যাসিড দেওয়ার, যে 5 দিন পরে হিউমিক অ্যাসিড দিতে বললাম তার থেকে 3 দিন পরে এই রুট হরমোন পাউডার এবং হিউমিক অ্যাসিড দিতে পারেন। আর প্রতিদিন কিন্তু স্প্রে করে, সাধারণ জলে স্প্রে করে স্নান করাবেন। 2 দিন ছাড়া ফাঙ্গিসাইড আপনারা মিশিয়ে স্প্রে করে দিতে পারেন, স্নান করাতে পারেন, সেটা 2বার দেওয়া যেতে পারে। তো এইভাবে যদি আপনারা কেয়ার করেন দেখবেন কিছুদিনের মধ্যেই সিন্ডারে গাছ কিন্তু মানে দাঁড়িয়ে গেছে, ধরে নিয়েছে শিকড়,
তো এরপরে যে কাজগুলো হবে, যে খাবারগুলো দিতে হবে যাতে করে প্রচুর পরিমাণে ডালপালা আসবে এবং কুঁড়ি আসবে, ফুল ফুটবে, সেটা আর কিছুদিনের মধ্যেই আমি ভিডিও আকারে নিয়ে আসবো এবং দেখাবো। তো সেই মতো কেয়ার করবেন। আজকের এই সিন্ডারে প্রতিস্থাপন অনেকেই বলেছিলেন যে কিভাবে করতে হবে একটু দেখানোর জন্য, সেই জন্য আমি কিন্তু এটা দেখিয়ে দিলাম, কারণ গাছটাও প্রতিস্থাপন করলাম, তার পাশাপাশি এই কাজটাও করে ফেললাম। তো যাই হোক, এইভাবেই কেয়ার করুন, প্রচুর পরিমাণে ফুল পাবেন বন্ধুরা আগামী দিনে এই সিন্ডারে যদি গোলাপ এভাবে প্রতিস্থাপন করেন। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসবো আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে। হ্যাপি গার্ডেনিং। নমস্কার।